বাড়ির পুজোয় একটু নিজেকে সাজাতে বেশ ভালো লাগে, তাই শাড়ি পরে আমি দৌড়চ্ছি কেন, পুরো ভিডিও দেখো বুঝতে পারবে কেন দৌড়লাম। এই যে আমি দেখো রেডি হয়ে গেছি, বাড়িতে পুজো আর পুজো মানেই একটু সাজগোজ তো থাকবে। তো আমি একটা শাড়ি পরে নিয়েছি, শাড়ি পরে ঠাকুর পুজোটা আগে করে দিয়েছি। ঘরের নিত্য পুজোটা হয়ে গেলে না অনেকটা রিলিফ পাওয়া যায়, কারণ বাইরে ব্রাহ্মণ কখন আসবে আর যোগাযোগ তো করতেও তো একটু বেশ খানিকটা টাইম লাগে। আর এইটা ছিল কি ষষ্ঠী বলো তো, ঝিঙে ষষ্ঠী। আর ঝিঙে ষষ্ঠীতে এখানে ঝিঙে চাল কুমড়ো এটা দেওয়া হয়, এটা দুর্গা ষষ্ঠীর আগে 1 মাস আগে হয়। ঠিক এই দিনের 1 মাস পরেই কিন্তু দুর্গা ষষ্ঠী হবে। তো সবাই তো জানো ষষ্ঠীর নিয়ম, কারণ আর যারা জানো না তাদেরকে বলে রাখি, এই যেরকমভাবে কিন্তু ষষ্ঠী যার যেরকম নিয়ম সবারই আলাদা আলাদা নিয়ম আমি দেখছি। আমাদের বাড়িতে জানো তো প্রত্যেকটা পাড়ার কাকিমারা আমাদের বাড়িতে এসেই পুজো দেয়, কারণ এক জায়গায় বসে পুজো দিতে বেশ ভালো লাগে। আর এখানেই ব্রাহ্মণ আসে আমাদের বাড়িতে। আমার ঠাকুমা শাশুড়ি বাচ্চাকালীনই কিন্তু এই পুজোর প্রচলন বা নীতি এটা বাংলাদেশ থেকেই হয়ে চলেছে। এখানে দেখো এই যে বললাম যে আমাদের পাড়ায় যত কাকিমারা আছে যাদের যাদের ষষ্ঠী রয়েছে তারা কিন্তু ষষ্ঠী পুজো আমাদের বাড়িতে এসেই করে। এখানে দেখো আমিও কিন্তু রেডি হয়ে, আমি তো এখনও ষষ্ঠী নিইনি, তবে আমি উপোস থেকে অঞ্জলিটা দিতে পারবো। আর এই যে দেখো আমাদের ঠাকুরমশাই চলে এসেছে। এখানে নাম গোত্র লেখা রয়েছে, তো নাম গোত্রটা জানা হয়ে গেলে পুজোটা দিতেও ব্রাহ্মণের কিন্তু একটু সুবিধাই হবে। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থঙ্গতো পিবচস্তরিত পুণ্ডরিকাক্ষং সবজ্জপন্তরৌ শুচি ওং মাধব মাধব বাচি মাধব। আর ব্রাহ্মণের আসার কথা ছিল অনেকটা আগে, কিন্তু একটু দেরি হয়ে গেছে। জানোই তো প্রত্যেক বছর পুজোতে এরকমই হয়, ঠাকুরমশাই টাইম দেওয়া থাকে ওই 9টা-10টার সময়, কিন্তু আসে একটু দেরি করে। আর দেরি করে আসার জন্য দেখো যেহেতু এই পুজো বাইরে করতে হয়, অনেকটা রোদও পড়ে গেছিলো। তারপর আমরা এদিকটা একটু সরে বসেছিলাম, ব্রাহ্মণের গায়ে রোদ লাগছিল না, কিন্তু ওই সাইডে যে কাকিমারা বসেছিল ওনাদের গায়ে রোদ লাগছিল। ওনাদের বলা হয়েছে সিঁড়ির ওপরে চলে আসো। আমাদের পুজোটা কিন্তু ভালোই হয়ে গেছে, বেশ অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ যে ঝিঙে ষষ্ঠীর এগুলোই মেনে, যে ঝিঙে, সুপুরি, কলা, তারপরে রয়েছে শসা, সমস্ত ফল এরকম কেটে একটা ডালায় করে বাটা দেওয়া হয়। তো এগুলোকে কিন্তু আবার ভাসানোও হয়। এটা দেখো এটা কিন্তু আমাদের বাড়ি নয়, এটা একটা কাকিমার আমাকে দিয়েছে, বলছে তুমি নিয়ে চলো। তারপরে এই যে যত পুজোর ফুল ছিল সেই সমস্ত ফুলগুলোকে কিন্তু আমি এক জায়গায় জড়ো করে বলেছি এগুলো বিলে গিয়ে ভাসিয়ে দিই, কারণ বাড়িতে রেখে কোথায় ফেলবো, আমাদের তো আর এক্সট্রা করে আলাদা কোনো জায়গা নেই। আর পুজোর ফুল এখানে ওখানে রাখবো সেটাও ভালো লাগে না, তাই গঙ্গায় ফেলে দেওয়াটাই ভালো। দেখো বালতি ভরে আমি নিয়ে যাচ্ছি। এবার আমি তো শাড়ি পরে অতটা বেশি ভালো হাঁটতে পারি না, ওরা যে ওইভাবে হাইটে যাচ্ছে, তাই এখানে কিন্তু আমি দৌড় লাগাচ্ছি ওদের সাথে যাওয়ার জন্য। অনেকটা পিছনে পড়ে যাচ্ছি, শাড়ি পরে হাঁটতেও পারছি না, আর বেশি জোরেও হাঁটতে পারছি না। তারপরে দেখো চলে আসবো বিলের দিকে, আর যেতে মাঝখানে কি অসুবিধা, সে কি মুষলধারে বৃষ্টি চলে এলো। আর এইভাবে তো ভিজে ভিজে যাওয়া যায় না, যদিও আমরা বাড়ি থেকে 2টো ছাতা নিয়ে গেছি, তবুও দেখো 2টো ছাতায় তো আর এতগুলো মানুষ হয় না, যেখানে সবাই রয়েছে সেখানে নিজেরা কি করে সুখ নেই বলো তো। তাই এখানে একটু সবার জন্য ওয়েট করে রয়েছে। দেখো বসলাম একটা দোকানের সামনে। সারাদিন উপোস থেকে যদি এরকম ম্যাগির প্যাকেট সামনে দেখি, মনে হয় না যে 2 মিনিটে ম্যাগিটা করে খেয়ে নিই। তারপর দেখো মাথায় কাপড় দিয়ে আমরা কিন্তু যাচ্ছি এবার। গঙ্গা তো পাইনি, গঙ্গা যেতে গেলে অনেকটা দূর, তাই আমরা ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন বিল পেয়েছি, তাই বিলেই এই চাপড়ি ভাসাতে চলে এসেছি। আমার তো চাপড়ি ভাসানোর কোনো কথাই ছিল না, তবু আমাকে বললো তুইও ভাসা, তুইও শিখে নে নিয়মটা। তো আমরা দেখতেই পাবে, দেখো কি সুন্দর জল, আর কি দারুণ একটা ওয়েদার রয়েছে বলো। একটু আগে কি বলবে যে একটু আগে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এইটাই না এখনকার দিনের সুবিধে, যে এই বৃষ্টি এই রোদ, এই বৃষ্টি এই রোদ। আর বিলের জলও দেখো কতটা স্বচ্ছ, আর এখানে দেখো আগে থেকেও কারা যেন ভাসিয়ে দিয়ে গেছে। যেহেতু এই পুজোটা অনেকের বাড়িতেই হয়, প্রচলন রয়েছে, তো তার জন্য কিন্তু সবাই এই একই নিয়মেই কিন্তু করে। এবার দেখো মা কিন্তু নেমে গেছে, মা এবার আস্তে আস্তে করে কিন্তু জল ছিটিয়ে তারপরে চাপড়ি ভাসাবে। তারপর মায়ের সাথে যোগ দেওয়ার জন্য বুনুও গেছে, বুনুও করে দিল। এরপরেই কিন্তু আমার পালা, আমাকে ডাক দিয়েছে, এই দেখো আমাকেও ডাক দিয়ে দিল। এবার আমিও এটা ভাসানো শুরু করে দিলাম, আমিও বাবার নামে 2টো ভাসিয়ে দিলাম। তো ভাসানোর পরে আমাকে নিয়ে অনেক খিল্লি করছিল নন্দিতা, কিরে জলে ডুবে যাস না তো, পা দিয়েছিস পিছলে খেয়ে পড়ে যাবি, এরকমভাবে নানান কথা। সে গসিপ কি আর বলবো তোমাদেরকে। তোমাদের কার কার ভাল লাগে একটু বলবে তো। এরকমভাবে পুজোর কাজ করতে আমার কিন্তু বেশ ভাল লাগে। তারপরে এই যে আমাদের নিয়ম আছে 6 রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট টাইপের করতে। আজকে না বেশি ক্লান্ত, বেশি কিছু করিনি, মাছ ভাজা, ডাল আর এই ঘ্যাটটাই ছিল।